নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে। আমাদের সনাতন ধর্মে তুলসী গাছকে শুধু একটি সাধারণ উদ্ভিদ মনে করা হয় না। তুলসী হলেন সাক্ষাৎ মা লক্ষ্মী এবং দেবী বৃন্দার রূপ। বলা হয়, যে বাড়িতে তুলসী গাছ সতেজ থাকে এবং নিয়মিত তার পূজা হয়, সেখানে কখনো ধন সম্পদ, শান্তি ও ইতিবাচক শক্তির অভাব হয় না। কিন্তু আপনি কি জানেন, শাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুসারে এমন ৩ ধরনের মহিলা রয়েছেন যাদের ভুলেও তুলসী তলায় যাওয়া বা তুলসী গাছ স্পর্শ করা উচিত নয়। না জেনে এই ভুলটি করলে পরিবারে নেমে আসতে পারে ঘোর বাস্তুদোষ, অলক্ষ্মীর স্থায়িত্ব এবং সংসারে অহেতুক অশান্তি। আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব সেই ৩ ধরনের মহিলা কারা এবং কেন শাস্ত্র অনুসারে তাদের তুলসী তলায় যাওয়া নিষেধ। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষে রয়েছে তুলসী পূজার বিশেষ কিছু বাস্তু টিপস। প্রথমত, ঋতুস্রাব বা মাসের বিশেষ দিনগুলোতে থাকা নারীদের ভুলেও তুলসী তলায় যাওয়া বা গাছ স্পর্শ করা উচিত নয়। সনাতন শাস্ত্রে পবিত্রতাকে সবচেয়ে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই বিশেষ দিনগুলোতে নারীর শরীরে এক ধরনের শক্তি ও তাপীয় পরিবর্তন ঘটে, যাকে শাস্ত্রে সাময়িক অশৌচ হিসেবে গণ্য করা হয়। তুলসী অত্যন্ত স্পর্শকাতর ও পবিত্র এক উদ্ভিদ। এই অবস্থায় তুলসী স্পর্শ করলে বা জল ঢাললে গাছটি শুকিয়ে যেতে পারে এবং মা তুলসী রুষ্ট হন বলে বিশ্বাস করা হয়। তাই এই দিনগুলোতে দূরে থেকে মনে মনে মা তুলসীকে প্রণাম জানানোই শ্রেয়। দ্বিতীয়ত, যেসব মহিলা অস্নাত অবস্থায় থাকেন অথবা যাদের পরিবারে সদ্য জন্ম বা মৃত্যুর দরুন অশৌচ চলছে, অস্নাত অবস্থায় সকালে ঘুম থেকে উঠে বা বাথরুম ব্যবহারের পর স্নান না করে কোনো নারীরই তুলসী তলায় যাওয়া উচিত নয়। বাসি কাপড়ে বা অস্নাত দেহে তুলসী স্পর্শ করা ঘোর অপরাধের শামিল। জন্ম বা মৃত্যুর অশৌচ। পরিবারের কারুর জন্ম হলে বা কারুর মৃত্যু হলে নির্দিষ্ট কিছু দিন পর্যন্ত অশৌচকাল চলে। এই সময় মহিলারা তো বটেই, পরিবারের যে কোনো সদস্যরই তুলসী স্পর্শ করা বা পূজা করা নিষেধ। এই সময়ে তুলসী গাছ স্পর্শ করলে ঘরে অলক্ষ্মীর প্রভাব বাড়ে বলে মনে করা হয়। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেসব মহিলা মনে চরম ক্রোধ, হিংসুক ভাবনা, অহংকার বা কাউকে ঠকানোর চিন্তা নিয়ে তুলসী তলায় যান। মা তুলসী হলেন শান্তিনিকেতন ও সৌহার্দ্যের প্রতীক। আপনি বাইরে যতই স্নান করে পবিত্র পোশাক পরুন না কেন, মন যদি অপবিত্র থাকে তবে সেই পূজায় মা লক্ষ্মী বা দেবী তুলসী কখনো প্রসন্ন হন না। যে নারী শাশুড়ি, ননদ বা গৃহের গুরুজনদের অপমান করে, অন্যের ক্ষতি চায় এবং মুখে অশুভ বাক্য নিয়ে তুলসীতলায় জল দিতে যান, তিনি পুজোর কোনো সুফলই পান না, উল্টে সংসারে গৃহক্লেশ বৃদ্ধি পায়। তাই তুলসীতলায় যাওয়ার আগে নিজের মনকে শান্ত ও পবিত্র করা অত্যন্ত জরুরি। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক তুলসী গাছ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি সাধারণ নিয়ম। বার নিষেধ। রবিবার, একাদশী তিথি এবং সূর্যগ্রহণে বা চন্দ্রগ্রহণের দিনে তুলসী গাছে জল ঢালা ও পাতা তোলা সম্পূর্ণ নিষেধ। সন্ধ্যার পর ভুলেও তুলসী পাতা ভাঙবেন না। সন্ধ্যায় তুলসীতলায় একটি ঘিয়ের বা তিলের তেলের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। তুলসীতলা সবসময় পরিষ্কার রাখুন। সেখানে জুতো চপ্পল রাখা বা ঝাড়ু রাখা ঘোর বাস্তুদোষ তৈরি করে। আশা করি আজকের এই তত্ত্বগুলো আপনাদের ভালো লেগেছে এবং দৈনন্দিন জীবনে কাজে আসবে। আপনি যদি মা তুলসী ও মা লক্ষ্মীর কৃপা বজায় রাখতে চান, তবে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা তুলসী। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার পরিবার ও প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। আর এই ধরনের আধ্যাত্মিক ও বাস্তু বিষয়ক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।